বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ প্রখণ্ডের পক্ষ থেকে আমরা দুদিন আগে যে দেখলাম কাকদ্বীপের ঘটনা হয়েছে, মা কালীর মূর্তিকে ভাঙা হয়েছে। হ্যাঁ, তারপরে মা কালীর মূর্তি ভাঙার পরে যারা বিরোধ করছিল যে যারা ভেঙেছে মূর্তিটা তাদেরকে শাস্তি দিতে হবে, যারা বিরোধ করছিল তাদের কিছু জনকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে দেখলাম আমরা মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে ভরে নিয়ে যাওয়া হচ্ছে, যেরকম ভগবানকে অ্যারেস্ট করা হচ্ছে। সেই কারণের জন্য আমরা আজ বিশ্ব হিন্দু পরিষদ রানীগঞ্জ প্রখণ্ডের পক্ষ থেকে আমরা বড়বাজার মা কালী মন্দিরে এসে পুজো প্রার্থনা করলাম, যাতে ওদেরকে বুদ্ধি দেয়, সুবুদ্ধি দেয়। এত বড় নিন্দনীয় ঘটনার পরেও এখনো অব্দি একজন অ্যারেস্ট হয়েছে, তাছাড়া যারা প্রতিবাদ করছে তাদেরকে অ্যারেস্ট করছে পুলিশ প্রশাসন। তাই তাদের প্রতি আমাদের ভরসা চলে গেছে, যেহেতু আমাদের মা কালীকে ওরা অ্যারেস্ট করেছে। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওদের সুবুদ্ধি দেখ। আজকে আমরা ভগবানের কাছে পুজো দিলাম মায়ের মন্দিরে, এবং যারা এই নিন্দনীয় কাজটি করেছে, ভগবানের মূর্তি ভেঙেছে, তাদের কঠোরতম শাস্তি হয় সেটাই প্রার্থনা করলাম ভগবানের কাছে। তাছাড়া যে পুলিশ প্রশাসন ওখানকার মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে নিয়ে গেছে, তাদের যাতে সুবুদ্ধি দেয় মা কালী, সেটা ভগবানের কাছে প্রার্থনা করলাম আজকে আমরা। না, আমরা চাইছি যে করেছে এই কাজটি, যে করেছে প্রচুর নিন্দনীয় কাজ, তার যেন কঠোরতম শাস্তি হয়, এটাই আমরা চাই পুলিশ প্রশাসনের কাছ থেকে। ঠিক আছে, আমরা মা কালীর কাছ থেকে ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম, যাতে ভগবান ওদেরকে সুবুদ্ধি দেয় এবং যে এই নিন্দনীয় ঘটনাটি করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয়।